প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞান আনন্দ। সায়েন্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট অ্যান্ড টু মেক ইট ফান ফর আস আমাদের সাথে আছে শিক্ষক জাহিন আলম। ভাইয়া, কেমন আছো তুমি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। এবং ভাইয়া, উই হ্যাভ আ ভেরি ইন্টারেস্টিং সেটআপ। আজকে আমরা কি এক্সপেরিমেন্ট করব? আজকে বেসিক্যালি আমরা ইলেকট্রিক সার্কিটরির একটা ইন্ট্রোডাকশন ক্লাসের মতো আমরা বেসিক্যালি করব এখানে। সো আমরা যখন কম্পিউটারে ইলেকট্রনিক সার্কিটগুলোকে দেখি, আমাদের কম্পিউটার বেসিক্যালি কয়েকটা বেসিক ফাংশনের উপর কিন্তু পুরোটা হচ্ছে দাঁড়া হয়ে আছে। তার মধ্যে কিছু বেসিক ফাংশন আছে। আমরা জানি কম্পিউটার সিস্টেম হচ্ছে 0 আর 1 এর উপর কাজ করে। সো দ্যাট মিন্স আইদার ইটস অন অর ইটস হচ্ছে অফ একটা সিচুয়েশনে থাকে। সো কিভাবে আমরা একটা অন সিগন্যালকে অফে কনভার্ট করতে পারি বা অফকে অনে কনভার্ট করতে পারি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো কম্পিউটার বেসিক্যালি যেটা করে, এটার জন্য হচ্ছে তারা নট গেট বলে একটা তারা সার্কিট হচ্ছে ইউজ করে এই জায়গাগুলোতে। সিমিলারলি কম্পিউটারে আমরা জানি অ্যারিথমেটিকের চারটা কিন্তু হচ্ছে মেইন ফাংশন থাকে, যোগ, বিয়োগ, গুণ এবং হচ্ছে ভাগ। কম্পিউটার হচ্ছে বিয়োগ করতে পারে না। তো ও সিম্পলি যেটা করে, সে হচ্ছে যোগ করে এবং যোগের মাধ্যমে সে হচ্ছে বিয়োগ করার একটা ওয়ে হচ্ছে সে বের করে। সিমিলারলি কম্পিউটার হচ্ছে ভাগ করতে পারে না, সে হচ্ছে গুণ করে, গুণের মাধ্যমে সে একটা ওয়ে তৈরি করে। সো কম্পিউটারের অ্যারিথমেটিক ফাংশন হচ্ছে বেসিক্যালি দুটো, আইদার সে যোগ করে অর সে হচ্ছে গুণ করে। সো যোগটাকে বোঝানোর জন্য আমাদের কম্পিউটারটা খুব সিম্পল একটা সার্কিট আমরা ব্যবহার করি, সেটাকে আমরা সিম্পলি হচ্ছে আমরা এটাকে অর গেট হচ্ছে বলি। গুণ করার জন্য আমরা যে সার্কিট ইউজ করি এটাকে আমরা হচ্ছে এন্ড গেট হচ্ছে বলি সার্কিট। সো তিনটা মেইন গেট আমাদের জন্য থাকে, নট গেট, এন্ড গেট এবং হচ্ছে অর গেট আর কি আমাদের জন্য। সো এই সার্কিটগুলো আমাদের কিভাবে কাজ করে এবং এটাকে আমাদের ইমপ্লিমেন্টেশনে ঠিক কিরকম থাকে, এটাকে বেসিক্যালি আমরা আজকে হচ্ছে দেখব। সো আমাদের কাছে কিছু লিগো লাইক সেটআপ হচ্ছে আছে। এই সেটআপগুলোর মাধ্যমে আমরা এখানে প্রতিটা সার্কিটকে আমরা ইমপ্লিমেন্ট করব, করে হচ্ছে তোমাদের দেখাবো। বাট তার আগে একটু সার্কিটটা হচ্ছে বুঝিয়ে নেওয়াটা হচ্ছে দরকার। আমরা একটু যোগের পার্সপেক্টিভ থেকে তুমি চিন্তা করে হচ্ছে তুমি দেখো, তোমার কাছে দুটো ইনপুট হচ্ছে আছে। তুমি চিন্তা করো 0 আর 0 আমরা যদি একসাথে যোগ করি তাহলে অ্যানসার কি আসে? 0। বাট আমি যদি 0 আর 1 যোগ করতাম 1 আসতো, 1 0 যোগ করতাম 1 আসতো। বাইনারি সিস্টেমে 1 কিন্তু ইনফিনিটির সমান। সো 1 আর 1 যোগ করলে কি আসবে? 1 আসতেছে। সো দ্যাট মিন্স হচ্ছে যোগের সময় আমরা যে অর গেটটা ব্যবহার করছি, অর গেটের লজিক হচ্ছে কাইন্ড অফ এরকম, দুটো যদি 0 থাকে তাহলে আমাদের 0 আসবে, কিন্তু একটাও যদি আমাদের 1 হয় দ্যাট মিন্স আমাদের রেজাল্ট কিন্তু হচ্ছে 1 আসবে এই জায়গায়। আচ্ছা, সো এটা মিন করে যে হচ্ছে যে আমাদের রেজাল্টটা অন থাকার জন্য যে কোনো একটা সার্কিট বা যে কোনো একটা ইনপুট অন থাকলেই আমাদের জন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে। আবার চিন্তা করি হচ্ছে গুণের ক্ষেত্রে, আমরা জানি যে কোনো কিছুর সাথে 0 গুণ করলে অ্যানসার কি আসে? 0 আসে। শুধুমাত্র 1 আর 1 কে গুণ করে আমরা 1 পাবো। সো দ্যাট মিন্স দুটো ইনপুটের ভিতর যদি একটা ইনপুট অফ থাকে তাহলে পুরোটা সার্কিট অফ হয়ে যাচ্ছে। দুটো সার্কিট একসাথে অন থাকলে শুধুমাত্র আমাদের কি থাকছে? এটা অফ থাকছে। সো এই লজিকগুলোকে আমরা কিভাবে ইমপ্লিমেন্টেশন করি এটাকে আমরা বেসিক্যালি হচ্ছে আজকে দেখব। এখানে আমাদের কাছে একটা ছোট্ট ডায়াগ্রাম হচ্ছে একা আছে। তুমি এখানে কিছু সাইন হচ্ছে তুমি দেখতে পাচ্ছ। এই সাইনগুলোকে আমরা হচ্ছে গেটের সাইন হচ্ছে আমাদের ক্ষেত্রে বলি। তো এগুলোকে দিয়ে আমরা ডিফারেন্ট গেটগুলোকে আমরা ইমেজিন করে বসে, যেমন এটাকে আমাদের এন্ড গেট বলে, এই শেপটাকে আমাদের হচ্ছে নট গেট বলে। সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হচ্ছে দেখানো হয়। আচ্ছা, সো আমরা বেসিক্যালি হচ্ছে তোমার যেটা করব সেটা আমরা হচ্ছে একটা একটা করে গেট নিয়ে আমরা হচ্ছে স্টার্ট করি এখানে। ওকে, তো আমরা আগে হচ্ছে ধরো সবচেয়ে ইজিয়েস্ট সার্কিট দিয়ে স্টার্ট করি, যেটা আমাদের হচ্ছে নট গেটের হচ্ছে স্ট্রাকচার ছিল। তোমাকে যেটা বললাম, নট গেট হচ্ছে সিম্পলি যদি কোনো কিছু অফ থাকে সেটাকে হচ্ছে অন করে দেয় আমাদের, বা অন থাকলে সেটাকে সে অফ করে দেয়। ওকে, তো ফার্স্ট অফ অল তোমাকে সার্কিটটা দেখিয়ে দিই, তারপর আমরা হচ্ছে পুরোটা বুঝতে পারবো এখানে। ওকে, তো এই জায়গাটাতে আমাদের দেখো এই সার্কিটগুলো আছে, এগুলো আমাদের হচ্ছে ব্যাটারি হোল্ডার। আমরা চাইলে এগুলোকে অ্যাটাচ করতে পারি। আমি এগুলোকে হচ্ছে অ্যাটাচ করে ফেলি এখানে। ওকে, এটা জাস্ট খুব সিম্পল। আমরা জাস্ট ধরো ব্ল্যাকের পর এখানে একটা রেড অ্যাটাচ করে ফেলি। ব্যাটারি আছে, আমরা দুটো ব্যাটারিকে যুক্ত করে দিই। ওকে, আমরা এখানে ব্যাটারিগুলোকে তোমার হচ্ছে সিরিজ কানেকশন আমরা এখানে হচ্ছে অ্যাডাপ্ট করব। আচ্ছা, দুটো ব্যাটারিকে আমরা এখানে হচ্ছে যুক্ত করে ফেলি। আমাদের এখানে একটা লাইট হোল্ডার দরকার। আমাদের কাছে কিছু ছোট ছোট লাইট হচ্ছে আছে, আমরা সিম্পলি এটাকে এখানে হচ্ছে অ্যাটাচ করে ফেলি। ওকে, আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমরা এখানে হচ্ছে বসিয়ে দিতে পারবো। জাস্ট তুমি এনাফ টাইট করবে যে যেন এটা তোমার নিচে যে প্লেটটা আছে প্লেটটার সাথে হচ্ছে টাচে থাকে আর কি এখানে। ঠিক আছে। ওকে, সো এবার আমরা বেসিক্যালি করব কি, এই ব্যাটারির সাথে আমরা লাইটের এখানে আমরা একটা কানেকশন হচ্ছে তৈরি করব। সো আমাদের কাছে এখানে কেবলস হচ্ছে আছে, এগুলোকে হচ্ছে ব্যবহার করি। একটু ঘুরিয়ে নিই। সো আমরা বেসিক্যালি দুইটা ব্যাটারিকে দুটো ইনপুট ধরে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, দুটো ইনপুট না, আমরা একটাই ইনপুট, জাস্ট আমরা দুটো ব্যাটারি ইউজ করছি একটু হায়ার ভোল্টেজের জন্য। ওকে, সো আমরা এখানে একটা কানেকশনকে যুক্ত করেছি। আমরা সিমিলারলি হচ্ছে এখানে আরেকটা কানেকশনকে হচ্ছে যুক্ত করব। আমি তোমাকে একটু হচ্ছে দেখাই। আমরা এটাকে ধরো এখানে টাচ করার সাথে সাথে এই যে আমাদের লাইটটা কিন্তু জ্বলছে। হ্যাঁ, বিকজ আমাদের পুরো সার্কিটটা এখানে তখন কি হচ্ছে, আমাদের এই যে পুরো সার্কিটটা তো আমাদের একটা অন হচ্ছে এখানে আছে, তাই না? আমি জাস্ট চাই কি এটার সাথে আমি এটাকে কানেক্ট করতে চাই। তো ধরো আমি জাস্ট এখান থেকে এখানে একটা কানেকশন দিই, এখান থেকে আমি ধরো এখানে একটা কানেকশন দিই। তো আমি জাস্ট এখানে আরেকটা তার নিয়ে নিই। ওকে, নিয়ে আমি এটাকে এখানে একটু যুক্ত করে ফেলি। ওকে,
এই সিস্টেমগুলো কিন্তু হচ্ছে বেশ ইজি, যে কেউ ধরো তোমার এখানে জাস্ট আস্তে করে টাইট করে এটাকে তোমার ব্যবহার করতে পারে এখানে। ওকে, এটাকে আমি এখানে যুক্ত করে দিই। আচ্ছা, এটা আমার হচ্ছে যুক্ত হয়ে গেল। সিমিলারলি হচ্ছে এখানেও একই একটা কাজ করি। আচ্ছা, তাহলে দেখো আমাদের এবার কিন্তু হচ্ছে এই কানেকশনটা হচ্ছে এখানে রেডি। সো এবার আমরা যখন এটাকে হচ্ছে এখানে তোমার টাচ আপ করি, এটাকে একটু উঠিয়ে নিই, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার তুমি হচ্ছে দেখো আমাদের এই ব্যাটারি কিন্তু এটার সাথে হচ্ছে একটা ডাইরেক্ট কানেকশনে হচ্ছে আছে। সো দ্যাট মিন্স তুমি দেখো এটা কিন্তু অফ আছে এখন, খুলে রাখা মানে ব্যাটারিটা কানেকশনে হচ্ছে, এটা অফ আছে। সো অফ থাকা সত্ত্বেও এটা আমাদের জ্বলছে। সো দ্যাট মিন্স এইটা অফ থাকলে এটা আমাদের কি অন হয়। এখন তুমি চিন্তা করে দেখো যখন আমি এটাকে অন করব, যেহেতু ওটা অফ হয়ে যাবে, যেহেতু এটা নট গেট, যেহেতু নট গেট। এবং এখানে ব্যাপারটা কি, ধরো কারেন্ট কিন্তু সবসময় চেষ্টা করে ওর জন্য ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে ফলো করতে। লাইটের ভিতরে গেলে তো এনার্জি খরচ হচ্ছে, সে রোদ পাচ্ছে, তো সে সিম্পলি যেটা করে ও এটাকে অ্যাভয়েড তোমার হচ্ছে করতে চায়। আমি একটু করে দেখাই তোমাকে। আমি যদি এটাকে অফ করে দেই, দেখো এটাকে দেওয়ার সাথে দেখো এটা আমাদের কি হয়ে যায়, এটা আমাদের জন্য কিন্তু অফ হয়ে যায় জায়গাটা থেকে। সো এটা অন হলে এটা অফ হচ্ছে, এটা অন হলে এটা অফ হয়ে যাচ্ছে, এটা অফ হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স সো সিগন্যাল যখন 0 এটা সিগন্যাল 1, সিগন্যাল যখন এটার 1 তখন এটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে আমাদের জন্য এখন। ঠিক আছে, সো ঠিক এভাবে আমাদের হচ্ছে নট গেট সিস্টেমটা হচ্ছে এখানে কাজ করে। ওর কাজ হচ্ছে ও অন থাকলে অন্য সিগন্যালটা আমাদের সিম্পলি হচ্ছে অফ হয়ে যায়। ওকে, আচ্ছা সো এটা গেল আমাদের নটের কাজ এই জায়গাতে। তো আমরা একটু এন্ড এর ব্যাপারটা একটু এবার হচ্ছে দেখে আসি। আমি এগুলোকে একটু খুলে নিই। এখানে আমরা যেটা দেখেছিলাম এন্ড হচ্ছে মাল্টিপ্লিকেশনের কেসে, এন্ড হচ্ছে মাল্টিপ্লিকেশনের কেসে হচ্ছে এখানে কাজ করে। সো মাল্টিপ্লিকেশনের ব্যাপারটা কি, তোমার দুটো সিগন্যাল অন থাকতে হবে আমাদের এটা অন থাকার জন্য। সো আমরা বেসিক্যালি তোমার এখানে যেটা করব, আমরা এখানে একটা হচ্ছে সিরিজ কানেকশন হচ্ছে তৈরি করব। এর মিন্স হচ্ছে আমরা আমাদের যে দুটো সিগন্যাল রয়েছে দুটোকে আমরা হচ্ছে পরপর এখানে তোমার যুক্ত করে ফেলবো। ওকে, সো একটা যুক্ত করলাম, পরপর এখানে আমি আরেকটা হচ্ছে নিয়ে আসি, এখানে একটা যুক্ত করলাম, এখান থেকে একটা যুক্ত করব। আচ্ছা, তাহলে তোমার দেখো এবার আমাদের কানেকশনটাতে কি হচ্ছে, এখানে এই যে ব্যাটারি থেকে কানেকশন আমাদের এই সুইচে আসছে, এই সুইচ থেকে এখানে যাচ্ছে, দেন আমাদের এখানে যাচ্ছে। ফাইনালি আমি জাস্ট হচ্ছে সার্কিটটা ফিল আপ করার জন্য আমি এই দুটোকে হচ্ছে এখানে কানেক্ট করে দিচ্ছি। ওকে, আমি এটা অফ করে দিই, তাহলে আমাদের পুরো সার্কিট কিন্তু অফ হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার তুমি খেয়াল করে হচ্ছে তোমার দেখো এই যে আমাদের দুটো সুইচ রয়েছে, এটা কিন্তু অলরেডি অন করা আছে, অফ এটা লাগিয়ে দেওয়া আছে, আমরা এটা অন করা আছে, কিন্তু এটা কিন্তু আমাদের অফ সিগন্যালে আছে। সো 0 আর 1 গুণ করলে অ্যানসার কি আসে, 0। সো তোমার দেখো এটা কিন্তু এখন 0 তে হচ্ছে তোমার আছে এখানে। আমি যেটা এটাকে খুলেও তোমার হচ্ছে দেখাই, তবুও তুমি হচ্ছে দেখবে, আমি যেটা এটা খুলে দিই, 0 0 গুণ করলে অ্যানসার কি আসে, 0 হচ্ছে আসে। আমি যদি এটাকেও তোমার হচ্ছে অন করতাম, তাহলে তোমার দেখো তাও কিন্তু 0, বিকজ 0 * 1 0। হ্যাঁ, সো এটা অন এটা অফ, একটা সিগন্যাল অফ থাকলে ওটা কি আমাদের অফ আসছে, বাট আমি যদি দুইটাকেই তোমার হচ্ছে অন করি তাহলে কিন্তু জ্বলছে, রাইট, তাহলে আমাদের হচ্ছে সিগন্যালটা অন হয়ে যাচ্ছে। সো এন্ড এ সিগন্যাল হচ্ছে ঠিক আমাদের প্যারালাল তো না, সিরিজ কানেকশনের ক্ষেত্রে হচ্ছে কাজ করে, যে পরপর দুটোকে আমার অন থাকতে হবে, স্পেসিফিক জিনিসকে আমাদের হচ্ছে অন রাখার হচ্ছে তোমার জন্য এখানে। ঠিক আছে, ওকে, তাহলে ফাইনাল যে টাচটা থাকে সেটা হচ্ছে আমাদের জন্য মোর কমপ্লেক্স, যেটা সেটা হচ্ছে অর গেট সার্কিটের ক্ষেত্রে। ওকে, তো আমরা এটা একটু আবারও রিঅ্যারেঞ্জ হচ্ছে তোমার করে ফেলি, এটাকে একটু খুলিয়ে নিই। ওকে, সো অর গেট সার্কিটটা আমাদের বেসিক্যালি কাজ করে যে দুটো সিগন্যালের ভিতর একটা অন থাকতেই আমাদের এটা হচ্ছে অন থাকে। সো আমরা যে কোনো একটাকে এখানে হচ্ছে অন রাখতে হবে। ওকে, তো আমি বেসিক্যালি করব কি, এটাকে খুলে নিই এখান থেকে, এটাকে আমি এনে হচ্ছে এখানে যুক্ত করি। আচ্ছা, সো এবার তুমি হচ্ছে দেখো এবার কিন্তু আমাদের হচ্ছে ফুল সার্কিটটা তৈরি। তুমি দেখো আমাদের ব্যাটারি থেকে কিন্তু এবার দুটোরই হচ্ছে তোমার কানেকশন হচ্ছে এখানে আছে, এটা থেকেও কারেন্ট ফ্লো করে এখানে যেতে পারে, এটা থেকেও কারেন্ট ফ্লো করে আমাদের হচ্ছে ওখানে যেতে পারে। সো আমরা একটা একটা করে হচ্ছে অন করে দেখাই, এটা অফ আছে। সো আমি যদি এটাকে তোমার অন করি তাহলে কিন্তু আমরা দেখছি যে বাল্বটা জ্বলছে। 0 আর 1 যোগ করলে হচ্ছে 1 হচ্ছে আমাদের জন্য আসে। আমরা যদি এটাকেও তোমার খুলে দিই, 0 0 যোগ করলে 0 আসে, সো ইটস অফ।
আমরা যদি এটাকেও তোমার হচ্ছে আবার এখানে অন করে দিই 10 যোগ করলে হচ্ছে 1 আসে আমাদের জন্য আর যদি আমরা দুটোকেও যুক্ত করি তবু এটা আমাদের হচ্ছে এখানে কাজ করবে জাস্ট 1 আর 1 যোগ করলে 1ই হচ্ছে আসে সো বেসিক্যালি যদি এই দুইটা জায়গায় আমরা 0 0 তাহলে শুধু এটা অফ হয়ে যাবে তাহলে শুধুমাত্র অফ থাকে সো এন্ড গেটের সাথে এটা কিন্তু পুরোপুরি উল্টা এন্ড গেটের ক্ষেত্রে দুটো কনসিকিউটিভলি আমাদের অন থাকতে হতো এখানে দুটোকে যে কোনো একটা অন থাকলে আমাদের অ্যানসার কিন্তু এখানে হচ্ছে 1 আসছে এই জায়গাটাতে সো একই সাথে এটা কিন্তু আমাদের দ্বারা সার্কিটের হচ্ছে সিরিজ এবং প্যারালাল সিস্টেমটা কিভাবে কাজ করে এটাকেও কিন্তু তোমার হচ্ছে এক্সপ্লেইন করা যায় ভাইয়া লজিক গেটের বেসিক সার্কিটগুলোকে তুমি এত সিম্পলি আমাদেরকে দেখেছো তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া তুমি খুবই কিউট একটা ফেস সহ আমাদের জন্য কিছু একটা এনেছো এটা দিয়ে আমরা কি এক্সপেরিমেন্ট করব এটা দিয়ে আমরা মজার একটা হচ্ছে কাজ করব এই জায়গাটাতে ঠিক আছে এটাকে তুমি কিউট দেখছো না আচ্ছা এটাকে তুমি একটু জোরে বাড়ি মেরে দেখো তো কি হয় তুমি এটাকে ঘুরিয়ে দাও ওকে জোরে বাড়ি মেরে দেখো কি হয় এখানে জোরে আরো জোরে ওকে আচ্ছা আমি করে দেখি ওকে ওয়াও এটা কিভাবে হলো দেখো নিজে থেকে এটা তৈরি হয়ে গেছে না হ্যাঁ এবং এটা কিন্তু খুবই ঠান্ডা ওকে আমি কি আর কিছু করেছি একটা বাড়ি মারা ছাড়া না সো মনে হচ্ছে না যে এটা ম্যাজিকের মতো একটা জিনিস আগে থেকে তৈরি করা ছিল আমি কিছু একটা করেছি এখান থেকে একটা নতুন কিছু তৈরি হয়ে গিয়েছে আচ্ছা সো এই ধরনের শেপের বেলুনগুলো হচ্ছে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি হচ্ছে দেখা যায় তো আমরা বেসিক্যালি আজকে বানিয়ে দেখাবো কিভাবে আমরা বাসায় বসে এই বেলুনগুলোকে আমরা হচ্ছে বানিয়ে ফেলতে পারি এবং এটা কি এরকমই থাকবে এটা এরকমই হচ্ছে থাকবে ঠিক আছে সো আমরা এটাকে রেখে দিয়ে আমরা এরকম বেলুন কিভাবে বানানো যায় সেটা হচ্ছে আমরা একটু দেখি ওকে সো তুমি খেয়াল করেছো হচ্ছে বেলুনটা কিন্তু আমাদের প্রথমে চুপসে ছিল দেন ফুলে উঠেছে দ্যাট মিন্স তুমি বুঝো যে এখানে আমাদের তাহলে ভিতরে কোনো কিছু গ্যাস ফর্ম করেছে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছে তার মানে সো আমরা একটা গ্যাস ফর্মিং বিক্রিয়া হচ্ছে করব তো আমাদের সবচেয়ে পরিচিত গ্যাস ফর্মিং যে বিক্রিয়াটা আমরা হচ্ছে দেখি সেটা হচ্ছে আমাদের ভিনেগার এবং হচ্ছে বেকিং সোডার বিক্রিয়া এই দুটো বিক্রিয়া করে খুব সিম্পলি আমাদের হচ্ছে না কার্বন ডাই অক্সাইড হচ্ছে উৎপন্ন করে তো আমরা ফার্স্টে কি করব আমরা এখানে আমাদের নরমাল যে হ্যান্ড গ্লাভস গুলো থাকে হ্যান্ড গ্লাভস গুলো থেকে আমরা একটা ছোট্ট পার্ট হচ্ছে কেচিরে কেটে নিব ওকে ওকে আচ্ছা আমরা ছোট্ট করে একটু কেটে নিয়েছি এটার ভিতরে আমরা খুবই অল্প পরিমাণে আমরা এখানে হচ্ছে একটু ভিনেগার নিয়ে আমরা এটাকে হচ্ছে রেখে দিব এখানে ঠিক আছে সো আমাদের কাছে এখানে একটু ভিনেগার রাখা আছে আমরা করব কি আমরা এখানে অল্প একটু হচ্ছে ভিনেগার এখানে দিয়ে নিই খুবই সামান্য পরিমাণে আমরা একটু ভিনেগার এখানে অ্যাড করে ফেলব ওকে তো ধরো মোটামুটি ধরনের আমরা একটু ভিনেগার দিয়ে নিব নিয়ে দেওয়ার পর এই যে মুখটা রয়েছে মুখটাকে আমরা এখানে আস্তে করে হচ্ছে বেঁধে ফেলবো জায়গা আচ্ছা আমরা সিল করে দিচ্ছি আমরা এটাকে বেসিক্যালি হচ্ছে তোমার হচ্ছে সিল করে ফেলবো এই জায়গাটাতে ঠিক আছে সিল করতে পারি আমরা ধরো পেঁচিয়ে সিল করতে পারি বা ধরো আমরা আমাদের রাবার ব্যান্ডগুলোকে ইউজ করতে পারি আমরা এই ক্ষেত্রে রাবার ব্যান্ডগুলোকে ব্যবহার করি আমরা একটা টুইস্ট টার্ন দিই মানে যতটুকু হলে হ্যাঁ যতটুকু হলে আমাদের হচ্ছে সিল হয় ওকে আই থিং দ্যাটস এনাফ আমাদের আর লাগবে না বোধহয় ওকে সো এটুকু আমাদের হচ্ছে টুইস্ট করে দিই এবার আমরা করব কি আমাদের তো বেলুনটা হচ্ছে দরকার তো আমরা হচ্ছে একটা ছোট বেলুন হচ্ছে এখানে নিব তো আমাদের কাছে এখানে এই স্মল সাইজের বেলুনগুলো আছে এত বড় বেলুন আমাদের দরকার নেই আমরা যেহেতু ছোট তৈরি করতে চাচ্ছি তো আমরা করি কি আমরা এখান থেকে অল্প একটু অংশ আগে নিতে এখানে আমরা কেটে নিই এখানে ওকে সো সিমিলারলি একটা বেলুন থেকে আমরা একটু পার্ট এখানে কেটে নিব আচ্ছা সো এটুকু রেডি এবার আমরা করব কি আমরা এটার ভিতর হচ্ছে ওটাকে দিব বাট তার আগে আমরা এটার ভিতর একটু আগে থেকে আমরা একটু বেকিং সোডা হচ্ছে দিয়ে রাখি এখানে সো আমরা এটার ভিতরে এটা বেকিং সোডা দিয়ে নিয়েছি এবার আমরা এটার ভিতরে এই যেটা রেডি করা এটাকে আমরা এটার ভিতর হচ্ছে সিমিলারলি হচ্ছে প্রবেশ করিয়ে দিই আচ্ছা সো আমরা এটাকে এটার ভিতর পুরোটা প্রবেশ করিয়ে দিই সো আমাদের এবার আমাদের কাজ হচ্ছে জাস্ট এই বেলুনটাকে হচ্ছে সিল করে দেওয়া এই জায়গাটাতে ঠিক আছে বিকজ আমরা জানি যে এটাকে আমরা যখন রিঅ্যাক্ট করাবো গ্যাসটা যেন আমাদের হচ্ছে বের হয়ে না যায় সো সিমিলার কাজ আমরা এখানে হচ্ছে জাস্ট বেলুনটাকে হচ্ছে সিল করে ফেলবো এই জায়গাটাতে জাস্ট নরমাল বেলুন সিল করা হ্যাঁ নরমাল বেলুন আমরা যে সিল করি এটা সিল করে ফেলি একটু আমাকে একটু হেল্প করো এই পার্টটাতে অবশ্যই আমরা বেলুনটাকে সিল করে নিয়েছি ওকে সো ইটস মোটামুটি সিলড আপ এই মুহূর্তে আচ্ছা সো এবারও আমাদের কিন্তু একই রকম যে বেলুনটা এটা কিন্তু প্রস্তুত সো এবার আমাদের শুধু কাজ হচ্ছে এটা কিন্তু মেকআপ করানো এই জায়গাটাতে তো আমরা চাইলে হচ্ছে এখানে আমাদের মার্কার পেন গুলো আছে আমরা চাইলে এটা চোখ মুখ এঁকে নিতে পারি বা আমরা চাইলে একটু চোখ মুখ এঁকে নিতে হচ্ছে আমরা যেমন এখানে চোখ মুখ আঁকা দেখতে পাচ্ছি ডলের মতো সো আমরা এখানে বেলুনটার উপর হালকা করে একটু নকশার মতো হচ্ছে করে নিয়েছি আমরা চাইলে এটাকে আগে থেকে নকশা দেওয়া করে নিতে পারি এখানে ওকে আচ্ছা সো চলো এবার হচ্ছে টেস্টিং এর পালা এটা রেডি এবার তুমি ট্রাই করে দেখতে চাও ওকে ওকে এভাবে করে আমরা জোরে একটা হচ্ছে বাড়ি মারবো এটার উপরে ওকে আমরা কিন্তু দেখছি এটা ফুলে উঠেছে অনেকটা হ্যাঁ
হ্যাঁ অতটা বড় হয়নি, কিন্তু এটাও কিন্তু আমাদের হচ্ছে এই জায়গাটাতে কি হয়েছে, কিন্তু এটা ফুলে উঠেছে। আমরা যত বেকিং সোডা এন্ড ভিনেগার অ্যাড করব আমরা তত বড় আমরা হচ্ছে তোমার এখানে বেলুন এখানে তৈরি করতে পারবো। সো আমরা একটু আমাদের বন্ধুদেরও দেখিয়ে দিই যে আমরা চাইলে এভাবে ছোট ছোট বেলুনগুলো তৈরি করে ফেলতে পারি। তুমি চাইলে যত বেশি পরিমাণে তুমি হচ্ছে নিবে, তুমি সেখান থেকে বেলুন বানাইতে পারবে। এবং তোমার কাছে যদি মাল্টিপল বেলুনস থাকে, তুমি একবারে অনেকগুলো খেলনা বানিয়ে ফেলতে পারো। দেন ধরো নরমালি সাজিয়ে রেখে যখন দরকার তখন জাস্ট এটাকে তুমি ব্যবহার করতে পারো এখানে। ওকে ভাইয়া, এত কিউট একটা খেলনা আমাদেরকে বানিয়ে দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ভাইয়া, আমি দেখতে পাচ্ছি তুমি ফুড কালারস নিয়ে এসেছো। আমরা কি তাহলে কালার নিয়ে কোনো এক্সপেরিমেন্ট দেখব? এক্স্যাক্টলি তাই, আমরা হচ্ছে কালার নিয়ে এখানে হচ্ছে একটা এক্সপেরিমেন্টের মতো দেখব। তো বেসিক্যালি আমরা তো হচ্ছে বৃষ্টি হচ্ছে তোমার দেখি না, মেঘ থেকে আস্তে আস্তে করে তোমার হচ্ছে বৃষ্টি পড়তে থাকে। তো আমরা বেসিক্যালি পানির ভিতরে আমরা একটা বৃষ্টি তৈরি করার এখানে হচ্ছে চেষ্টা করি। পানির ভিতরে একটা বৃষ্টি, সো ওয়াটার এনভায়রনমেন্টের ভিতরে বৃষ্টি, এবং যে কোনো বৃষ্টি না, একটা কালারফুল বৃষ্টি আমরা ক্রিয়েট করব এখানে। তার জন্য কিন্তু কালারগুলো রেডি করে রাখা হয়। ওকে, তো তার আগে আমরা কিছু ব্যাপার নিয়ে একটু আলোচনা করি এখানে। আমাদের এখানে ধরো 3টা পাত্র আছে, 3টা পাত্রে আমি অল্প করে হচ্ছে এখানে একটু পানি নিয়ে নিতে পারি। ঠিক আছে, আমি অল্প করে পানি নিয়ে নিলাম। আচ্ছা, আমরা যখন পানির মধ্যে হচ্ছে কালারগুলোকে মিক্স করি তখন আসলে হয়টা কি, আমরা যদি একটু জানতে চাই এটা, তাহলে তুমি হচ্ছে দেখো আমাদের এখানে একটা ব্লু কালার হচ্ছে আছে, আমরা এখানে অল্প করে একটু ব্লু কালার হচ্ছে নিই। ওকে, আমাদের কাছে ড্রপার নেই, সো আমরা হচ্ছে খুব ছোট করে পাইপটা ইউজ করি। দেখো আমি যদি পাইপের এই মাথাটা একটু চেপে ধরে আমি যদি হচ্ছে এই বরাবর হচ্ছে তোমার প্রবেশ করি, দেখো এভাবে আমি যদি হচ্ছে না প্রবেশ করি, তাহলে কিছু পরিমাণ কালার কিন্তু আমাদের এখানে উঠে চলে আসে। সো এটাকে আমি জাস্ট আস্তে করে এখানে হচ্ছে রিলিজ করে দিই, তাহলে তোমরা দেখো আমাদের এখানে কিন্তু একটা কালার চলে আসে এই জায়গাটাতে। ওকে, একটু খেয়াল করে আমরা হচ্ছে তোমার দেখি, দেখো এই কালারটা আস্তে আস্তে তোমার কি করে দেখো ছড়িয়ে যেতে থাকে। আমরা একটু সময় দিই কালারটাকে হচ্ছে না ছড়িয়ে যেতে। আমরা নরমালি এটাকে বলে থাকি ডিফিউশন হওয়া, হাই কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে কালার যে পুরোটা যে ইকুয়ালি কালারফুল হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সো ডিফিউজ হচ্ছে এখানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কালারটা মিশে কেন যাচ্ছে, হোয়াই নট কালারটা একটা জায়গায় স্টিক করে থাকছে জায়গাটাতে। এটা কিন্তু বেসিক্যালি হয় যে এই ফুড কালারটা পানির সাথে কিন্তু এটা হচ্ছে মিক্সড হয়েছে। ধরো তুমি কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সব জায়গায় সমানভাবে তোমার কালার আছে, এবং এমন কিন্তু না যে কালারটা পানি থেকে আলাদা, এটা কিন্তু পানির সাথে কাইন্ড অফ মিক্সড হয়ে গেছে। এটার সাথে কি ডেনসিটিও ম্যাটার করে, যে খুব ডেন্স হলে এটা ওয়াটারের সাথে মিক্স হচ্ছে না এরকম কিছু? এরকম ডেনসিটির এখানে একটা কোনো ভূমিকা হচ্ছে তোমার থাকে না, কারণ এটা হচ্ছে ওদের নিজস্ব ফিজিক্যাল প্রপার্টিজ উপর ডিপেন্ড করে। আমরা হচ্ছে পোলার এন্ড অ্যাপোলারের হচ্ছে নাম শুনেছি, সো এখানে বেসিক্যালি পানি তো পোলার, কালারটাও কিন্তু আমাদের জন্য পোলার বেসিক্যালি। সো পোলার ইন্টারঅ্যাক্ট করছে এখানে। আমাদের কাছে আরেকটা কালার আছে, এটাও ট্রাই করে আমরা হচ্ছে দেখতে পারি। এখানে দেখো রেড কালারটাকে আমরা একটু ইউজ করি এখানে। ওকে, সিমিলারলি আমরা আরেকটা পাইপ নিই এখানে, আমি অল্প একটু রেড কালার নিয়ে আমি এটার উপর হচ্ছে রিলিজ করে দিই এখানে। ওকে, তাহলে তোমার দেখো এই রেড কালারটাও তোমার দেখো আস্তে আস্তে কি করে তোমার হচ্ছে ব্লেন্ড হতে থাকে এখানে, তাই না? আচ্ছা, সো মেজর একটা ব্যাপার তোমার হয় সেটা হচ্ছে যখনই আমরা কালারটাকে দিচ্ছি কালারটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। ওকে, এটা কিন্তু কোনোভাবে বৃষ্টি না, তাই না? সো আমরা কিন্তু এখানে কোনো এফেক্ট দেখতে পাচ্ছি না যে আস্তে আস্তে উপর থেকে আসছে, এরকম কিন্তু কিছু হচ্ছে না। ডিফিউশন দেখতে পাচ্ছি, কিন্তু ধরো সেটা তো একসাথে একটা ঘটনা। তো এটাকে আমরা যদি অনেকক্ষণ ধরে দেখতে চাই তাহলে আমরা কি করতে পারি? আমরা তাহলে পানির থেকে আমরা কালারের ফেসটাকে আমরা একটু আলাদা করে চিন্তা করতে পারি। তো আমরা তো জানি যে পানির সাথে কিন্তু তেল ঠিক মিশে না, তাই না? আমরা যদি একটু ট্রাই করে তোমার হচ্ছে দেখি, আমাদের কাছে এটা একটা বাজারের নরমাল তেল আছে, আমরা এটাকে পানির ভিতর একটু তোমার ঢেলে হচ্ছে তোমার দেখি, দেখো আচ্ছা আমরা যদি অল্প পরিমাণ তোমার হচ্ছে তেল নেই, তুমি কিন্তু উপরে দেখতে পাচ্ছ তোমার এখানে তেলের একটা ড্রপলেট আছে, দেখো আছে না তেলের ড্রপলেটটা, এবং এটা কিন্তু মিক্স হচ্ছে না, এটা কিন্তু একটা জায়গাতেই আছে। এক্স্যাক্টলি, এই ড্রপলেটে কিন্তু আমাদের মিক্স হবেও না বলতে গেলে, বিকজ হচ্ছে তেল পানির সাথে তোমার মিক্স করে না। দেখো একটা আলাদা ফুটবলের মতো তোমার পুরো জায়গাটাতে এটা কিন্তু ভেসে বেড়াচ্ছে। তুমি যাই করো না কেন তুমি কিন্তু এটাকে মিক্স করতে পারবে না, তোমার এটা ছড়িয়ে যাবে কিন্তু মিক্স হবে না। সো আমরা বেসিক্যালি তেলের লেয়ারটাকে আমরা ইউজ করবো এই জায়গাটাতে আমাদের রংগুলোকে একটু পানি থেকে আলাদা রাখতে এখানে। তো আমরা তাহলে এখানে তেল আর রঙের একটা কম্বিনেশন তৈরি করে ফেলি। ওকে, আমরা দুটো পাত্র আমরা এখানে হচ্ছে তোমার নেই, এটা কিন্তু এখনো তোমার এখানে আছে, আমরা ট্রাই করলে দেখতে পারতাম যে তোমার এটা ধরো তেলটা ভেসেই আছে এখানে। ওকে, আচ্ছা আমরা করি কি দুই জায়গাতে আমরা অল্প করে হচ্ছে তেল নিয়ে নেই। ওকে, ওকে এখানে কি কাজ করি, ওকে আমরা একটু এখানে হচ্ছে তেল নিয়ে নিই। এবার দুটোতেই আমরা একটু একটু করে হচ্ছে ফুড কালার এখানে হচ্ছে যোগ করি। ফার্স্ট অফ অল আমরা ব্লুটা নিয়ে নিই। ওকে, আচ্ছা তোমার দেখো ফার্স্ট অফ অল এটা কিন্তু আমাদের একটা ড্রপলেটের মতো পড়ে, দেখো এটা তো মিক্স হয় না। ওকে, আমি এটাকে একটু মিক্স করার ট্রাই করি, আমি একটু কাজ করি মিক্স করে ট্রাই করি, কিন্তু আমরা দেখছি যে অনেকগুলো ড্রপলেট এখানে তৈরি হচ্ছে। তো আমি এখানে একটু কালার অ্যাড করে নিই। ওকে,
আচ্ছা তোমার দেখো ব্ল্যাক এটা কিন্তু ড্রপলেটের মতো আছে, তো চলো আমরা একটা ট্রাই করি, আমরা এটাকে যতক্ষণ পারি আমরা এটাকে একটু হচ্ছে মিক্স করে ফেলি এই জায়গাটাতে, ঠিক আছে? ওকে, তো তোমরা দেখো এটা আমাদের ড্রপলেটের মতো ছড়িয়ে যাচ্ছে পুরো পার্টটাতে। আচ্ছা যতক্ষণ পারবো আমরা এটাকে মিক্স করে ফেলবো। ওকে, আমরা কি তাহলে আরেকটাতে রেডও মিক্স করে আমি দেখতে থাকবো? আমরা এটাতে হচ্ছে রেডও মিক্স করে দেখতে থাকবো এই জায়গাটাতে। ওকে, তুমি এটা আরেকটু মিক্স করতে থাকো, আমি এটা রেড তৈরি করে ফেলি। ওকে, আচ্ছা আমরা এখানে একটু রেড যোগ করি। আমরা যত মিক্স করছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ড্রপলেটস গুলোর অ্যামাউন্ট বেশি বড় হচ্ছে, সো অনেকটা দেখে মনে হচ্ছে যে অলমোস্ট মিক্স হয়ে যাচ্ছে, অলমোস্ট হচ্ছে মিক্স হয়ে যাচ্ছে কিন্তু এখানে, ঠিক আছে? কিন্তু তুমি দেখবে এটা কিন্তু প্রপারলি হচ্ছে ঠিক আমাদের এখানে যেরকম সলিউশন হচ্ছে সলিউশন হয় না, বরং ছোট ছোট দানার মতো আমাদের কিন্তু এখানে হচ্ছে তৈরি হচ্ছে এখানে। ওকে, তুমি হয়তো একটা কম্প্যারিজন দেখবে, তুমি দেখো রেডটা কিন্তু একটু বেশি তাড়াতাড়ি তোমার হচ্ছে এটা হচ্ছে, ব্লুটা যেটা আর একটু বেশি টাইম লাগে, সো এখানেও তুমি তার পোলারিটি ভূমিকা আছে, হয়তো বা ব্লু এর পোলারিটি কম দেখেও মিক্স করছে না, রেডের পোলারিটি সামান্য কিছু বেশি বোধহয় সে হয়তো মিক্স করতে চাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে আমাদের দুই পাশে মোটামুটি রঙের যে লেয়ারটা, রঙের লেয়ারগুলো হচ্ছে এখানে তৈরি। ওকে, আই হোপ তোমার লেয়ারটাও হচ্ছে এখানে তৈরি এখানে। ওকে, আচ্ছা এবার আমরা আমাদের ম্যাজিক্যাল কাজটা হচ্ছে আমরা এটাকে করব। ওকে, এট এ টাইমে আমরা করব কি, আমরা এই যে আমাদের বড় পানির জারটা আছে এটার উপর আমরা দুই সাইড থেকে হচ্ছে কালারটা পোর করব। ওকে, সো তুমি এই সাইডে পোর করবে, আমি জাস্ট এই সাইড থেকে এখানে পোর করব। ওকে, সো 3 2 1 গো। ওকে, সো এবার আমরা হচ্ছে আস্তে আস্তে তোমার লক্ষ্য করি পানির নিচে হচ্ছে কালারগুলো তোমার হচ্ছে কিভাবে ছড়ায়। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি রেড এবং ব্লু কিন্তু একটা ড্রপ হয়ে গিয়েছে, একটার মতো ড্রপ হয়েছে, বিকজ ওদের পোলারিটির জন্য ওরা করে কি ওরা সাথে সাথে নিজের কাছাকাছি আর কি এখানে চলে আসে এখানে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে রেড এবং ব্লু ড্রপটা পানির সাথে মিক্স হয়ে যাচ্ছে, পানির সাথে মিক্স, এবং তুমি দেখো এটা কিন্তু খুব স্লোলি এটা কিন্তু নিচের দিকে আমাদের যাচ্ছে, তাই না? সো এটা আরেকটু টাইম দিব, টাইম দিলে ওরা আমাদের একটু নিচ পর্যন্ত যাবে, দেন হয়তো পুরো লেয়ারটা আমরা এখানে ধরতে পারবো এখানে। এবং আমরা কিন্তু অনেক আর্ট ওয়ার্কও দেখি এরকম ওয়াটারের ড্রপলেট বৃষ্টির মতো করে যে পড়ছে, এটাকে কিন্তু আর্ট ওয়ার্ক হিসেবে অনেক জায়গায় রাখা আছে। এটা বেসিক্যালি ওই যে আমরা যেটা বললাম যে আস্তে আস্তে করে কালারটা এই জায়গাটাতে ছড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু রিসেন্ট টাইমসে হচ্ছে হাইড্রো ডিপিং এ তোমার অনেক বেশি হচ্ছে ইউজ করা হয় এই জায়গাটাতে, উপরে একটা কালারের লেয়ার রেখে দেন কোনো কিছুকে তোমার আস্তে করে এখানে হচ্ছে প্রবেশ করানো হয় আর কি এখানে। ওকে, আচ্ছা সো তোমরা দেখো আমরা আস্তে করে আমাদের এই যে কালারের ট্রানজিশনগুলো দেখতে পাচ্ছি, আমরা যদি একেবারে ধরো ঠিক ও নিচের পার্টে দেখি, তুমি এখানে দেখো মনে হচ্ছে ছোট ছোট কণা তোমার আস্তে আস্তে করে তোমার এখানে নিচে পড়ছে, এটা স্লো মোশন ইভেন্টের মতো কিন্তু ঘটনাগুলো আমাদের এখানে হচ্ছে এখানে, ঠিক আছে? সো এটা কেন হয়, এটা মেইন কারণটা হচ্ছে যখন আমাদের কালারের ড্রপলেটগুলো ওয়াটারের টাচে আসছে, তারা অয়েলের লেয়ারটা থেকে তারা বেরিয়ে আসতে চাচ্ছে, কিন্তু এট এ টাইম আসতে পারছে না যেভাবে তারা আমাদের এগুলোর ক্ষেত্রে হচ্ছে তা পেরেছিল। সো স্লোলি ঘটনাটা ঘটছে বিধায় আস্তে আস্তে করে বেরিয়ে আসছে, এবং অয়েলের লেয়ারটাকেও তারা একটু করে টেনে হচ্ছে তাদের সাথে নিয়ে আসছে। একটা টাইমে কি পুরোটা কালারই একটা কালার হয়ে যাবে মিক্স হয়ে? হ্যাঁ, কিন্তু এটা অনেক টাইম হচ্ছে তোমার লাগে। সো তুমি একটা লং টাইম জুড়ে তুমি এই ঘটনাগুলো তোমার এখানে আর কি দেখতে পারবে এখানে, ঠিক আছে? সো এইভাবে জাস্ট ধরো ফুড কালারকে অয়েলের সাথে মিক্স করে আমরা এভাবে একটা ছোট রেইনবো লাইক এফেক্ট আমরা কিন্তু তোমার তৈরি করে ফেলতে পারি, এবং এটা কিন্তু খুবই থেরাপিউটিকও, তোমার সামনে দেখতেও ভালো লাগছে। ভাইয়া এত কালারফুল একটা এক্সপেরিমেন্ট আমাদেরকে দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ পুরো পর্ব জুড়ে সাথে থাকার জন্য। আমরা তাহলে আজকে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ওকে প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের এক্সপেরিমেন্টগুলো রিওয়াচ করতে চাও বা মিস করে থাকো, এগুলো কিন্তু আমাদের এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।